সৈয়দ মুস্তাফা আলী সম্পর্কে অনেকেরই জানা আছে। উনি একজন ভ্রমণ পিপাসু একজন মানুষ ছিলেন। ভাইজান, আপনার এই হোটেলটার বয়স 2001 সাল। 2001 সাল, দ্যাট মিনস হচ্ছে 24 বছর হয়ে গেছে। ভর্তার উপরে কেন আপনি এতটা ভর্তাটা করছেন? পছন্দ করে বেশি আর কি। ভর্তার পছন্দ করে বেশি। 100 থেকে 150 আইটেম করেন প্রতিদিন। মানে এর মধ্যে মানে সব ভর্তায় মানুষ নাই, সব ভর্তায় বিক্রি হয়ে যায়। হ্যাঁ, অনেক ধরনের ভর্তা, মানে একটা মানুষ, আমি তো সেটাই বললাম কতগুলো খাবার খেতে পারবো। আমি কি কি ভর্তা নিয়েছি আমি খেয়ে খেয়ে বলবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। কাঁচা কাঁচা মরিচ, আলহামদুলিল্লাহ, র ফিল, র র র আলহামদুলিল্লাহ। মানে পেট তো দেখানো যাবে না, মানে পেট ফুলে গেছে একবারে। ভর্তা দিয়ে কি বলুন খাওয়া যায়, আল্লাহ তাআলা আমাকে খাইয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট যথেষ্ট। পান দিয়েও একজন একজন পটাতে পারে, কি এর জন্য ভালো স্পেশাল পান ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম, ট্রাই করি দেখে। আসসালামু আলাইকুম। সৈয়দ মুস্তাফা আলী সম্পর্কে অনেকেরই জানা আছে, আমারও কিছুটা কিঞ্চিত জানা আছে ওনার ব্যাপারে। উনি একজন ভ্রমণ পিপাসু একজন মানুষ ছিলেন। উনি যে জায়গাগুলোতে যেতেন, ওই স্থানীয় লেভেলে যে খাবার, সেই খাবারগুলোর বৈশিষ্ট্যগুলো উনি খেতে এনজয় করতেন এবং সবার সামনে তুলে ধরতেন। আমিও কিঞ্চিত চেষ্টা করছি, কিন্তু উনি তো দেশ বিদেশ বিভিন্ন দেশে উনি ঘুরতেন, ওনার বিচরণ অনেক জায়গায় ছিল। আমি ঢাকা থেকে অনেকটা দূরে, আমার কাছে অনেকটা দূরে এসেছি। এটা হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে টোক নামক স্থানে। নর্মালি আমরা মাছ, গোশ এই জাতীয় আইটেমগুলোর ব্লগ করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রমী। শীতের শুরুতে জনশ্রুতি যেটা আছে যেটা বলছিলাম, যে অনেক ভর্তা থাকে, প্রচুর ভর্তার আইটেম করা হয়। এবং এটা 130। আচ্ছা, আমার সাথে আছেন আমার যিনি অ্যাসিস্ট করছেন, উনি হচ্ছেন তোতামিয়া ভাই। উনি হচ্ছেন মূলত, আমি সেই জায়গাটাই আসছি যার কথা বলছিলাম, টোক বাজারে হোটেল নিরিবিলি। এবং এই হোটেলের প্রোপাইটার হচ্ছেন তোতামিয়া ভাই, আমার সাথে আছেন। তো ভাইজান, আপনার এই হোটেলটার বয়স 2001 সাল। 2001 সাল, দ্যাট মিনস হচ্ছে 24 বছর হয়ে গেছে। তো এখানে ছিল, হ্যাঁ, এখানে ছিল। তো আপনারা মূলত বিশেষ কি কি আইটেম করেন? এই মানে ভর্তাটা মানে পছন্দ বেশি করে। ভর্তা ভর্তা, পছন্দ হাঁসের করেন। মাংস, মানে আচ্ছা। বিভিন্ন আইটেমের ভর্তা থাকে। আচ্ছা, ভর্তাটা কেন? মানে নরমাল নদীর মাছ, বিভিন্ন টাইম নদীর মাছ। নদীর মাছ, যখন যেই মাছটা অ্যাভেলেবেল থাকে। নদীর মাছ থাকে। তো ভর্তার উপরে কেন আপনি এতটা ভর্তাটা করছেন? পছন্দ করে বেশি আর কি। ভর্তার পছন্দ করে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আইটেম কয়টা করেন প্রতিদিন? কতগুলো? 100 আইটেম থাকে 100 থেকে 150 আইটেম করেন প্রতিদিন। মানে এর মধ্যে মানে সব ভর্তায় মানুষ নাই, সব ভর্তায় বিক্রি হয়ে যায়। হ্যাঁ, মানে ভর্তা 3 বার বানাই। 3 বার বানান আপনি? আলহামদুলিল্লাহ। মোটামুটি কতজন লোক মোটামুটি আপনারা ধারণা করেন যে প্রতিদিন আপনাদের এখানে এসে তারা আলহামদুলিল্লাহ খেয়ে যাচ্ছে? আসে অনেক লোক, ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে, অনেক আচ্ছা। দূর থেকে লোক খেতে আসে, মুন্সির থেকে আসে, নিজের থেকে খেতে আসে। মানে বিষয়টা হচ্ছে কি, 100 ভাইজান কয়টা বলুন? 100 থেকে 150 আইটেম থাকে। 100 থেকে 150 আইটেম, মানে লিটারেলি যেটা একেবারে ইম্পসিবল ফর এভরি সিঙ্গেল পার্সন। যেটা হচ্ছে কি, এখানে একটা ভাইব আছে, একটা ওনার একটা বিশেষত্ব এটা, যে এতগুলো আইটেম করছে। এখানে আরো কিছু আছে, শুধু মানে খাবার আইটেমের বাদেও ওনারা ভালোবাসার আগুন পান, মিষ্টি পান। এটা খাওয়ার পরে একটা মানে কি বলবো, যে ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স আমরা নিতে চাইলে। বড়ই আচার থাকে। আচ্ছা, বড়ই আচার, হ্যাঁ, জনশ্রুতি বড়ই আচারটাও। মিক্স আর ডাল, কি ডাল যেন? চিংড়ি মাছ, মাছকালের ডাল। চিংড়ি মাছ দিয়ে, মাসকালে দিয়ে, বড়ই আচার দিয়ে ওনারা একটা খাবার করে। এটাও খুবই খুবই জনপ্রিয়। রেস্টুরেন্টটা সুন্দর, অনেক দূরে, মানে আমি বলবো তো অনেকটা জার্নি করে আসছি, মানে কি বলবো, এতটা দূরে। নর্মালি এই ধরনের ডাউন টাউনগুলোতে, মফস্বল টাউনগুলোতে যে ধরনের রেস্টুরেন্ট হয়, ভালো, বেশ ভালো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে রাস্তাটা। আমি তো সাভার থেকে এসেছি, গাজীপুর অনওয়ার্ড, রাজেন্দ্রপুর, দেন কাপাসিয়া, তারপর এখানে অনেক লম্বা একটা সফর। এখানে রাস্তার এত চমৎকার, মানে রাস্তা নিয়ে কোনো কারো যে মানে না কত দূর, এত দূরে আসা যাবে কিনা কষ্ট, মানে আপনি একবার আসেন, রাস্তাটা অন্যরকম সুন্দর, অন্যরকম সুন্দর। এবং গ্রামের মাঝখান দিয়ে রাস্তা এসছে, তো চমৎকার। এবং প্রাকৃতিক দৃশ্য প্রচুর, একেবারেই ন্যাচারাল ভিউ পাবেন এখানে। অনেক ধরনের ভর্তা, মানে একটা মানুষ, আমি তো সেটাই বললাম কতগুলো খাবার খেতে পারবে। আমরা এখানে অল্প কয়েকটা আইটেম চয়েস করেছি। আমি যে আইটেমগুলো ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেই আইটেমগুলো আমরা এখানে রেখেছি। 3 প্রকার শুটকি নিয়েছি আমরা। এটা চাপা শুটকি ভর্তা, দেন এটা হচ্ছে এটা নন আইলিশ ভর্তা, আর এটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার একটা ভাজি, এটা হচ্ছে ধুন্দুল ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, তাই তো? আর এটা বরবটি ভর্তা, এটা হচ্ছে বেগুন দিয়ে আলু, এটা হচ্ছে আমাদের ঢেঁড়স ভেন্ডি, আর এটা হচ্ছে মিক্স একটা ভেজিটেবল ভাজি, যেটা বেগুন আলু মানে চিরচির করে কেটে ভেজেছে। আমি আসলে এর চেয়ে বেশি, মানে এটি আমার কাছে অনেক,
একটা মানুষ এতগুলো ভর্তা খেতে পারে। আমি অনেকগুলো আইটেমের মধ্যে থেকে এই কয়েকটা আইটেম সিলেক্ট করেছি। এছাড়া আমি কিছু নদীর গুঁড়া মাছ আছে এখানে, ওইটা আমরা দেখাবো। নদীর গুঁড়া মাছ আমরা খাবো, মানে আমার মনে হয় যথেষ্ট। মাছ গোস্ত প্রচুর করেছি আলহামদুলিল্লাহ। এখন এই ডিফারেন্ট একটু টেস্ট দেওয়ার জন্য বহু দূরে আসছি, এবং আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করছি আপনাদের জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। গরম গরম ভাত, আসলে ভর্তা দিয়ে অনেক খাবার খাওয়া যায়। নর্মালি মাছ গোস্ত মজা, কিন্তু ভর্তার টেস্ট আমার কাছে অন্যরকম লাগে। এইটা হচ্ছে সেই যে বড়ইয়ের আচার, যেটা মানে এটা আমরা যেটা বললাম যে আচার দিয়ে ডাল দিয়ে খাই, এটা অন্যরকম মজা। আমি একটা আচারটা এমনি জাস্ট মুখে দিব, খুব বিখ্যাত এই আচারটা এখানের জন্য। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। মজা। ভর্তা নিয়েছি 10 প্রকার। আমি কি কি ভর্তা নিয়েছি খেয়ে খেয়ে বলবো। প্রথমে এই ভর্তাটা দিয়ে শুরু করি। 3 ধরনের শুটকি মাছ নিয়েছি আমি। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। এটা ইলিশ মাছ ভর্তা, নন ইলিশ ভর্তা। প্রচুর রসুন দিয়ে এটা কি করেছে। নন ইলিশ ভর্তাটা মজা। 10 প্রকার ভর্তা নিয়েছি, 10 প্রকার খেলে তো পেট ভরে যাবে। মজা, ইলিশ মাছ ভর্তাটা মজা। এরপর এই শুটকিটা হচ্ছে, এটা খেয়ে দেখে, মানে শুটকির মধ্যে যেটা হচ্ছে কি, মানে পর্যাপ্ত পরিমাণ রসুন দিচ্ছে, যেটা টেস্টটাকে খুব এনহ্যান্স করছে আসলে। এটা লইট্টা খেয়ে বুঝতে হবে। সব ধরনের শুটকি 3 ধরনের ভর্তা একই রকম দেখতে, কিন্তু এটার পার্থক্যটা বের করতে হবে। লইট্টা মাছের শুটকি, এটা আলহামদুলিল্লাহ মজা। এটা হচ্ছে তার মানে এটা বাকি থাকলো কোনটা বুঝতে বোঝা যাচ্ছে। চাপা শুটকি, যেটা যারা শুটকি মাছ লাভার, যারা ড্রাই ফিশ লাভার, যারা তারা ট্রাই করতে পারেন। আমি আসলে আমার পছন্দের যে জিনিসগুলো নিয়েছি আমি, যতগুলো আইটেম আগে বললাম, যতগুলো আইটেম তো কখনোই সম্ভব না একজনের। এটা কি ভর্তা নিয়েছি, বরবটি ভর্তা, মজা। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি তো অবশ্যই লাকড়ি চুলায় রান্না করছে, একেবারেই লাকড়ি চুলায়। মশলা যেটা ইউজ করছে, বাটা মশলা। টেস্টগুলোতে আইটেমগুলোর টেস্ট যেরকম হচ্ছে, সম্পূর্ণ বাটা মশলায় করা। কারণ অন্য মশলা দিয়ে এই ফিলটা বা লাকড়ির চুলার রান্নার এই টেস্ট একটু ডিফারেন্ট, অনেকটাই ডিফারেন্ট। মিক্সড সবজি ভেজে, মানে ভাজা। এটা শিম আছে, এখানে বরবটি আছে, আলু আছে। শীতের শুরুতে এটাও মজা লাগার কথা। ভাই, আপনার মাস্ট ট্রাই করুন এখানে অবশ্যই। আজকে এত বছর উনি যে কন্টিনিউ করছে, মজা। ভেজিটেবলের যেটা, মানে ওই যে যেটা বিভিন্ন শিম বরবটি দিয়ে আলু দিয়ে করেছে, ওই অন্যরকম মজা আলহামদুলিল্লাহ। তাদের কাঁচামরিচ আলহামদুলিল্লাহ। র ফিল, র এইটা কি ভর্তা, এটা আলু না ডাল নিয়ে দেখি। প্রাইস খুবই রিজনেবল, একজন খেতে খুব বেশি ব্যয় করতে হয় না। ডাল শুকনো মরিচ দিয়ে, সরষের তেল দিয়ে করা, অসাধারণ আলহামদুলিল্লাহ। আমি একটু লেটে আসছি তো, লেটে আসার কারণে গরম গরম যে জিনিসটা, ওই জিনিসটা আসলে নেই। তারপরও স্বাদগুলো খুব একটা বেশি কমে গেছে তা না, মজা। ভর্তা শেষই হচ্ছে না। এখন এটা হবে আলু। আমি 2 প্রকার ভর্তা নিয়েছি, ডাল। একটা জিনিস হয় কি, এই ধরনের ভর্তা, মানে এত বেশি ভর্তা করলে নর্মালি একটার স্বাদ আরেকটার ভিতরে ঢুকে যায়, কিন্তু এখানে প্রত্যেকটা টেস্ট ডিফারেন্ট। মানে প্রত্যেকটা জিনিসের যেই নিজস্ব যেই স্বকীয়তা আছে, ঠিক ওই টেস্টগুলোই আছে, কোনোটাই কারোর চেয়ে কোনো অংশে কম না। এবং শুকনো মরিচ দিয়ে আলু ভর্তার বলার কিছু নেই, মজা। ওই সেম বললাম তো, মানে এটার মধ্যে ফ্যামিলি বিজনেস। বাসাতেই সবাই এই রেস্টুরেন্টের সাথে জড়িত। প্রথমে ভাইয়ের ফ্যামিলি সবাই বাটা ঘর, মানে বাটা মশলা এই অ্যারেঞ্জমেন্টগুলো ওনারাই করে।
আমার এই ভর্তা আর লাস্ট একটাই বাদ আছে আমার, এটা এটা ধুন্দুল ধুন্দুল ভর্তা আমি কখনো খাইনি, প্রথম, কিন্তু মজা। আলহামদুলিল্লাহ ভাই, পর্যাপ্ত ভাত খাওয়া লাগছে, মানে এত আইটেম আমি ভাবলাম যে খেতে পারবো না। আচ্ছা, এই একটা ভাজি আছে, এই ভাজিটা আলু ভাজি। এটা আলু কাঁকরোল দিয়ে ভাজা, এটা মজা। মজা লাগার কারণটা আমি বুঝলাম কয়েকটা। একটা হচ্ছে বললাম যেটা বাটা মশলা, লাকড়ি চুলা, আর হচ্ছে ওনারা ডিফারেন্ট টাইমে বা ডিফারেন্ট পাত্রে ভর্তাগুলো করে। এই যে গুঁড়া মাছের চচ্চড়ি কাছে, ও ফ্রেশ নদীর মাছ চচ্চড়ি, ট্রাস্ট মি, আমি প্রতিটা আইটেমই নিচ্ছি এবং ইউনিক, মানে কোনোটা কারোর সাথে একেবারে টেস্ট মিক্স, একেবারে ডিফারেন্ট। শুকনো মরিচ পছন্দ, কিন্তু সাহস পাচ্ছি না খাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে মাসকলাই ডাল, শীতের মাসকলাই ডাল দিয়ে, ও চিংড়ি মাছ, আচ্ছা চিংড়ি মাছ দিয়ে করে ওনারা, ফাইন। এই যে চিংড়ি মাছ ডালটা নিচে আগে, মাসকলাই ডালটা অন্যরকম টেস্ট আছেই, চিংড়ি মাছ দিয়েছে, এই সেই আচার। আমি আমার মতো করে খাচ্ছি, আপনারা এভাবে খেয়ে দেখবেন, আশা করি মজা পাবেন। এই যে এইভাবে আচারটা ডালের সাথে নিয়ে, মজা, আলহামদুলিল্লাহ। কেউ যদি ভর্তার উপরে কেউ যদি খুব ফ্যাসিনেশন থাকে বা ডিফারেন্ট টেস্ট কোথাও নিতে যাচ্ছেন, ভাগাড়দরে ডাউনটাউনে, এটা কাপাসিয়া বললাম, যেটা কাপাসিয়া টোকে এই রেস্টুরেন্টটা আছে নিরিবিলি। তো তোমিয়া ভাই হচ্ছে এইটার মালিক। ডিফারেন্ট ভ্যারাইটি, এত ভর্তার আইটেম আছে এখানে, এবং আপনারা অবশ্যই এটাতে, আমার মনে হয় মানে যে পরিমাণ, যেমন আমি যে ভর্তাটা নিয়েছি এখানে দেখাচ্ছি, এখানে আমি 10 প্রকার ভর্তা নিয়েছি, যে কোয়ান্টিটিটুকু এখানে আছে, এখানে 10টা আইটেম আছে, ভর্তা 200 টাকা, ভাতে 4 টাকা, আর ডালে আছে, আর এটা আমার মনে হয় একজন মানুষ খেতে ম্যাক্সিমাম 250 টাকা লাগবে সমস্ত ভর্তা সব কিছু নিয়ে। তো ভেরি চিপ এখানে আমার কাছে মনে হচ্ছে। আপনার এটা নেওয়ার জন্য অবশ্যই আসেন, আমি রিকমেন্ড করছি এটাকে। ওরা বিভিন্ন রকম পান করে, মিষ্টি পান করে এবং আগুন পান করে, আমিও পরে ট্রাই করবো ইনশাল্লাহ। তো ওইটা বলার কিছু নেই, মূলত আসলে ওরা যে কারণে স্পেশালিস্ট, এটা বিশেষায়িত ওরা যে ভর্তার জন্য, এটাই আমি বলছি আপনাদেরকে, আমি রিকমেন্ড করছি, আপনারা আসবেন অবশ্যই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে পেট তো দেখানো যাবে না, মানে পেট ফুলে গেছে একবারে। ভর্তা দিয়ে কীভাবে খাওয়া যায় আলাদা আলাদা আমাকে খাইয়েছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। ফাইনাল টাচ হচ্ছে পান, আগুন পান আর মিষ্টি পান, মানে এতগুলো ভ্যারাইটি, মানে দেখেন কি, এটা তো ভ্যারাইটি একবারে মাথা থেকে নিচ পর্যন্ত, প্রচুর ভ্যারাইটি। এবং মশলা বিক্রি করে হয়তো ওনারা, যে কোটা করে মশলা যেগুলো আছে সেগুলো বিক্রি করে। তো আমি খুব, মানে জর্দা এগুলো আমি সাজেস্ট করি না, কিন্তু আজকে এত দূরে আসছি, আবার একটা লম্বা সময় জার্নি করে যেতে হবে, এই জন্য একটু জাস্ট তন্দ্রাচ্ছন্নতা দূর করার জন্য একটা পান আমি চিবাবো। আর জর্দা তামাক একেবারেই প্রহিবিটেড, যেটা নিষিদ্ধ ওটা খাবো না, কিন্তু মিষ্টি কিছু নিয়ে আমি একটু ট্রাই করবো। আমি একটা সিম্পল একটা পান, কি দিয়ে করা, জর্দা ছাড়া কীভাবে যদি দিতে চাই।
হ্যাঁ মিষ্টি মশলা কি ওটা কি জর্দা থাকে না মিষ্টি হ্যাঁ জর্দা মাথা ঘোরানোর কোনো আইটেম থাকবে না, যারা মানে কখনো পান খায় না হ্যাঁ হ্যাঁ বা পান সাজেস্ট করে না হ্যাঁ। তাদের জন্য মূলত এই পানটা আমাদের মানে শখের বয়সে যারা পানটা খায় আর কি আচ্ছা তাদের ঠিক জন্য আছে এই পানটা। ঠিক আছে ওইটা নর্মাল পান কত এইটা এখন আমাদের এখানে তো প্রায় এখানে চার্ট আছে আমাদের 10 হ্যাঁ। টাকা থেকে শুরু করে একবারে 100 ও টাকা আচ্ছা পর্যন্ত আচ্ছা আছে। এইখানে 10 টাকা থেকে শুরু নর্মাল পান হচ্ছে 10 টাকা, রংধনু পান হচ্ছে 20 টাকা, ক্লাসিক পান মানে এগুলো ভ্যারিয়েশন বিভিন্ন মশলার কারণে হয় আর কি। স্পেশাল পান হচ্ছে 40 টাকা, শাহি স্পেশাল পান 60 টাকা, আগুন পান 50 টাকা, আর ভালোবাসা ভালোবাসা স্পেশাল পান হচ্ছে 100 টাকা। যাক পান দিয়েও একজন একজনের পটাতে পারে কি, এই জন্য ভালোবাসা স্পেশাল পান ভালো। ভালোবাসা স্পেশাল পান যারা কাপল যারা তারা আসবে। তো মিষ্টি বলতে কিন্তু মিষ্টি আমার জন্য প্রবলেম, আমি চাচ্ছি যে একেবারে সিম্পল, খুব বেশি মিষ্টি না, একেবারে র পানটা দিলেই ভালো। আমার সাথে অন্য বা যে নারকেল থাকতে নারকেল আছে না, একটা নারকেলটা কী দেয়, শুধু নারকেল দিলে হবে, একটা নারকেল, সুপারি না, শুধু নারকেল। এটা কালার কিসের? এটা হচ্ছে নারিকেল। নারকেল, আচ্ছা হ্যাঁ ওকে ফাইন, মানে কালারফুল পান হবে এটা। ধনিয়া দিচ্ছে, নারিকেল নারকেল এটা, হ্যাঁ আর না এটা 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 না চিনি না ওগুলো দরকার নেই, আর রেজিন দরকার নেই, আর এটা হলো হবে আলহামদুলিল্লাহ। কালো জিরা দিই, হ্যাঁ কালো জিরা ঠিক আছে। পারফিউম দিয়ে দিই, হ্যাঁ পানের সেন্ট। পানির দরকার নেই, পানির দরকার নেই। মানে অনেক কিছু দেওয়ার আছে আসলে, আমার কাছে যেটা ভালো লাগবে, আমি যেটা বললাম যে আমি যেহেতু অনেক লম্বা একটা ড্রাইভ করবো, এই জন্য ছন্দটা দূর করার জন্য আমি জাস্ট নিচ্ছি, ঠিক আছে। তো এই পানটা আমি কাস্টমাইজ পান, এটা আমি আমার পছন্দ মতো নিয়েছি। এটার দামটা কত হতে পারে? এটার দাম 10 টাকা। এটা 10 টাকা, অনেক কিছু দিয়ে 10 টাকা, সো পান কিনতে তো অনেক টাকা লাগে, তো আমি এত মশলা দিয়ে একটা পান নিলাম 10 টাকা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম ট্রাই করি দেখে। লিটারালি পানের যে স্বাদটা, পানের কোনো ফিল নেই এর মধ্যে, কারণ এর মধ্যে এত কিছু পড়েছে, মানে পানের টেস্টটাকে ডিফিউজড করে ফেলেছে এখানে, অন্য মশলাগুলো এনহ্যান্স হয়েছে এখানে। যাই হোক, পানটা অবশ্যই ট্রাই করবেন, একটু ব্যতিক্রমী কিছু নেওয়ার জন্য অবশ্যই পানটা ট্রাই করুন আপনারা সবাই। আর বাচ্চা পান খেতে যাচ্ছে, বাবা মা পান খাওয়ার বয়স এখনো হয়নি, দিচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে রংধনু, আচ্ছা এটা রেইনবো, 7 রঙের রঙা না, 7 রঙের রঙিন পান, চেরি দিচ্ছে, রংধনু পান। আচ্ছা রংধনু পানের যে প্রাইসটা সেটা এখানে দেওয়া আছে 20 টাকা। তো নেক্সট অন্য কোনো ফুড আইটেম নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। সেই অবধি আল্লাহ সুবহানাহু সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে এত দূর দূরান্তের প্রোগ্রামগুলো করে আপনাদের জন্য প্রচুর কষ্ট হয়, সো কষ্টের মর্ম আপনারা বুঝে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। সে অবধি আল্লাহ সুবহানাহু সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।